তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা কখনো হলুদের দেশ দেখেছো? তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই। এরকম একটা সিনারি নিজের চোখ দিয়ে দেখার যে কী আরাম সেটা বলে বোঝানোর মতন না। তাই এই শীতের মধ্যে সকাল সকাল পুরো পরিবার চলে গেলাম বনগাঁতে। বনগাঁতে আমার বড় মাসির বাড়ি। আর আমরা ঠিক এই সময়টাতেই বনগাঁ যেতে পছন্দ করি। এই সময়টায় বনগাঁর চেহারাটাই যেন পাল্টে যায়। যদিও বনগাঁ এখন ছোটোখাটো একটা শহরে পরিণত হয়ে গেছে, তবে আজ থেকে ১০-১২ বছর আগেও এখানে এত জনমানব, এত ডেভেলপমেন্ট ছিল না। আর সেই পিওর গ্রাম বাংলার সৌন্দর্যের মর্মটাই অপরিসীম। গ্রামের ২ রাস্তার ধারে ক্ষেত, পশুপালন ইত্যাদি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মাসির বাড়ি। মেসো আর ভাইপো আমাদের জন্যই ওখানে অপেক্ষা করছিল। ওখানে পৌঁছেই বেজায় খিদে পেয়ে গেছিলো, তাই বড় মাসিকে বললাম, মাসি তাড়াতাড়ি খেতে দাও। আমরা সবাই গ্যাসের রান্না খেয়েই অভ্যস্ত, কিন্তু বনগাঁয় আসার আরেকটা অন্যতম কারণ হলো কাঠের জালে খাবার খাওয়ার। গরম গরম লুচি আর আলুর তরকারি যেন তখন আমাদের কাছে অমৃতের সমান। খাওয়া দাওয়া শেষ করেই ভাইপো আমাদের নিয়ে চলে এলো এই অপরূপ সর্ষে ক্ষেত দেখাতে। চোখের দৃষ্টি যেন আরও সতেজ হয়ে গেল এই অপরূপ দৃশ্য দেখে। আর কী কী দেখলাম জানতে হলে বনগাঁ পার্ট 2 লিখে কমেন্ট করে এবং এই ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।